অ্যানিভার্সারির দিন রাত্রিবেলা আমরা বেরিয়েছিলাম ডিনার ডেটে। আমাদের পরিবারের সকলে মিলে আমরা চলে গিয়েছিলাম একটি রেস্টুরেন্টে আজকের দিনটি উদযাপন করতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা ভালো আছেন। আর আগের দিনের ব্লগে আপনারা দেখেইছিলেন যে অ্যানিভার্সারিতে আমরা দুপুর অবধি ব্লগটাকে রেখেছিলাম, তারপর আর এক্সটেন্ড করিনি কারণ অনেকটা বড় ব্লগ হয়ে যাবে। আর এখন অ্যানিভার্সারির দিন সন্ধেবেলা, এখন ঘড়িতে 7:13 মতন বাজে। আমি তৈরি হয়ে নিয়েছি। আমি এখানে একটা নতুন জামা পরেছি। এই নতুন জামাটা অ্যাজ ইউজুয়াল আমরা কোথাও গেলে, হ্যাঁ, মাম্পিদি দিয়েছে আমাকে পুজোর সময়। তো আমি এটা আজকে মানে রাত্রিরে ডিনারে যাবো বলে পড়েছি। আর ওদিকে সোমনাও রেডি হয়ে গেছে, ওকে দেখাচ্ছি। তো চলুন, আমরা এখানেই আমাদের কাছে একটা লংগিয়া জাংশন বলে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে আমরা যাব রেস্টুরেন্টে। আর কি, চলুন বেরোনো যাক। ওদিকে এই যে বাবা, একটা ধাক্কায় চলে গেল। এদিকে আয় বাবা, এদিকে আয়। পায়ে জোর নেই ওর। দাঁড়ান, ব্যাক ক্যামেরা করে একবার দেখাই। তো এই যে সুমনা একদম তৈরি হয়ে নিয়েছে। এই 3 পিসটা ওকে আমি দিয়েছি, খুব সুন্দর লাগছে, পুরো পাঞ্জাবি লাগছে। আর রিয়াদির থেকে কেক আনা হয়ে গেছে, তো আমরা বেরিয়ে পড়বো। এবার আয়নায় দেখো দুজনকে কেমন লাগছে। ভাল লাগছে। আমি একদম তৈরি হয়ে নিচে নামছি, ওরা আগেই নেমে গেছে। ছাদ ঘর সমস্ত কিছু তালা দিলাম, দিয়ে এই যে আমরা টোটোয় ভিডিও করিনি। আমাদের এখানে লোকনাথ বলে একটি জায়গা রয়েছে, একদম আমাদের হাই রোড থেকে টোটো ধরে এই রেস্টুরেন্টটিতে নামলাম। লংগিয়া জাংশন বার কাম রেস্টুরেন্ট। চলুন রেস্টুরেন্টের ওপরে ওঠা যাক। ওই দিকের প্রান্তে রয়েছে বার, মানে সিঁড়ি থেকে ওটা বার ওদিকে। আর এদিকে একতলা এবং নিচের গ্রাউন্ড ফ্লোরটা রয়েছে ওদের রেস্টুরেন্ট। তো এই যে মা আর সুমনা সব আস্তে আস্তে উঠছে, কারণ দুজনেরই আজকের পায়ের অবস্থা ভীষণ খারাপ। তাই 2টো সিঁড়ি ভাঙলেও এদের কাছে মনে হচ্ছে যেন অনেক সিঁড়ি ভাঙতে হচ্ছে। আর এই যে ফাইনালি রিয়াদির থেকে করা এই কেকটি আমি ওপেন করলাম। কেকটির টেস্ট অ্যাজ ইউজুয়াল যেমন হয় ভীষণ ভালো ছিল, নতুন করে বলবার কিচ্ছু নেই। আপনারা আগের যে সুমনার জন্মদিন বলুন, আমার জন্মদিন বলুন, যে সমস্ত কেক দেখেছেন এবং আমরা যে রিভিউটা দিয়েছি, সেটাই আবার রিপিট করতে হবে। কেকের স্বাদ খুব সুন্দর। ওপরের যে লাভলি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুরোটা ম্যাঙ্গো। আমি বলেছিলাম যেহেতু ম্যাঙ্গো ভালোবাসি আমি। আর নিচের দিকের যে কেকের লেয়ারটা দেখছেন, এইটা সুমনা যেহেতু বাটারস্কচ ভালোবাসে, সেই জন্য বাটারস্কচ অর্ডার দিয়েছিলাম। তো যাই হোক, এখানে কেকটা রাখলাম, এখানে কেকটা কাটবো। তার আগে ওনারা বললেন যে আমরা একটা কেক স্ট্যান্ড দিচ্ছি, আপনারা ওটাতেই রাখুন। তো ওদের ওখান থেকে এই কেক স্ট্যান্ডটাতে আমরা এই কেকটা রাখলাম। যাই হোক, রেস্টুরেন্টের অ্যাটমসফিয়ার অ্যাম্বিয়েন্স ভীষণ ভালো, আপনাদের দেখাবো। তো চলুন, আগে কেকটা আমি সার্ভ করে নিয়েছি, কারণ এটা ভীষণ ভয় লাগছে আমার, যেহেতু 2 টায়ারের কেক। হট করে যদি একটা কিছু পড়ে যায়, আর অন্য কিছু না, লাভটা তো একটা দাঁড় করানো আছে, সেটাতে ভীষণ ভয় লাগছে। যদিও অনেকটা সেফলি দিয়েছে রিয়াদি, কিন্তু তারপরও দেখুন কেকটা কি সুন্দর লাগছে। আমি বলেছিলাম একদম হালকা কালারের করতে, আর সেই জন্যই কেকটা আরও সুন্দর লাগছে। আমার তো বিশেষ খুব ভালো লেগেছে এবং স্বাদ অনুসারে বাড়ির সকলেরও খুব ভালো লেগেছে। এই কেকটা কাটতে কাটতে এবং ভিডিওটি এডিট করতে করতে এখন একটা কথাই মনে হচ্ছে যে আমার এবং সুমনার বন্ধুমহল খুবই কম। যে কটা রয়েছে, ওই হাই হ্যালো কেমন আছিস, রাস্তায় দেখা হলে অনেকটা বুক ভরা ভালোবাসা নিয়ে তাদের সাথে একটা কথা বলা। কিন্তু আমি যাকে জীবনে বন্ধু বানালাম, সেই আজকে আমার অর্ধাঙ্গিনী। আজকের এই বিশেষ দিনে বন্ধু সংখ্যা না থাকলেও পরিবারের সাথে কাটানো এই মুহূর্তগুলো কিন্তু আমার কাছে খুব স্পেশাল। আমি, সুমনা, মা, বাবা, ভাই, দিদার কথা ছেড়ে দিন, দিদা কোনো রেস্টুরেন্টে আসবেও না। আর দিদা রাত্রে যেহেতু এরকম বাইরের খাবার খায় না, তাই দিদা ঘরেই রয়েছে। কিন্তু সেই মানুষটাও আমাদের সাথে রয়েছে। এটাই বলবার যে বন্ধু মহল কম থাকলেও পরিবারের সাথে এমন বন্ধুর মতো মেশো, যাতে এই বিশেষ দিনগুলি একটু হলেও সেই রঙের ছোঁয়াটা লাগে।
তো এই যে কেক কাটিংয়ের পর আমি বাবাকে, সুমনাকে, সকলকে খাইয়ে দিলাম। এবার ওরাও টুকটুক করে কেক নিয়ে আমাদেরকে খাইয়ে দেবে, এটাই হচ্ছে ব্যাপার। তো কেকটা খাওয়ানোর পর আমরা মেন কোর্সে যাব। আর ক্যামেরার ও প্রান্তে যিনি রয়েছেন তিনি হচ্ছেন আমার ভাই। ওই মুহূর্তগুলোকে সুন্দর করে ধরে রাখছে। আর এদিকে আমরা সবাই, ওকেও কেক খাওয়ানো হবে। কেক কাটতে কাটতে, কেক খাওয়াতে খাওয়াতে আমরা দুজনে ভুলেই গেছি যে কেকের ওপর যে দুটো মোমবাতি রয়েছে সেই দুটো মোমবাতিকে নেভাতে হবে। তো আলটিমেট লাস্টে চোখে পড়লো আমি আর সুমনা ফু দিয়ে, আর সুমনা তো হেসেই যাচ্ছে যে সমস্ত কিছু হওয়ার পর মনে পড়লো। আর ওদিকে ভাইকে দাঁড়ান কেক একটু খাইয়ে দিই, কারণ ও বেচারা ক্যামেরার ও প্রান্তে কারোর ফোকাসে আসছে না। এই যে এসেছে, দাঁড়ান আমার থেকে তো খেয়েইছে, এবার সুমনার থেকেও একটা বড় বাইট নেবে। তো এই যে এই মুহূর্তটাকে আমি আবার ক্যামেরা বন্দি করে দিলাম, নাহলে ও রাগ করবে যে আমার সময় তুই ক্যামেরা ধরিসনি। অনেক সময় হয় না যে আমি একটু ভুলে যাই, ওরকম হয়ে যায় দেখবেন। তো আজকে আমি একদম সমস্ত কিছুই ক্যামেরা বন্দি করলাম। প্রত্যেকবার ভাবি যে ক্যামেরার স্ট্যান্ডটা নিয়ে আসবো, কিন্তু ভুলে যাই। যাই হোক, এর পরের বার আসবার সময় মাথায় রাখতে হবে যে ক্যামেরা স্ট্যান্ড নিলে একটু ভিডিওগুলো আরও ভালো হবে। আর এই যে এখানে আমার মিসেস বসে আছেন, ওকে আমি বললাম একটু বসো, একটু ছোট ছোট ভিডিও নেব। আর এদিকে মা বাবা রয়েছে। আর একবার রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা দেখাই। ওপরের তলাটা ঠিক এরকম, খুব সুন্দর সাজানো গোছানো। আর ঠিক এর প্রান্তে বিল্ডিংয়ে রয়েছে বার, এবং এর ওপরটা রয়েছে রুফটপ, কিন্তু রুফটপটা বসতে দেয় না। সেখানে আপনারা পার্টি, বার্থডে পার্টি, কোনো ওয়েডিং পার্টি, এই পারপাসে ওরা ভাড়া দেয়। আর এই যে এখানে আমি আর সুমনা যুগলে। কেমন লাগছে আমাদের? এরারে কয় অ্যানিভার্সারির মানজা। কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এদিকে কেক কাটিং এর আগেই আমি খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম। এখানে দেখুন ফ্রেঞ্চ ফ্রাইয়ে ভর্তি করে দিয়েছে, কিন্তু না, এর নিচে অনেক কিছু রয়েছে। দুটো টেংরি কাবাব চিকেন, দুটো মালাই কাবাব, দুটো হরিয়ালি কাবাব, দুটো ফিশ কাবাব, দুটো মাটন কাবাব, আর একটা কি কাবাব ছিল আমি ভুলে গেছি। যাই হোক, আর একটা চিকেনেরই কোনো আইটেম ছিল, বাটার মালাই কাবাব এরকম একটা কিছু। আর এই যে আমরা এক এক করে খেয়েও ফেললাম সমস্তটা। তারপর আমরা মেন কোর্সে যাব। আর টেস্ট শো ছিল, খুব একটা ভালো বলবো না, খুব একটা খারাপও বলবো না। আর এদিকে আমরা মেন কোর্সে অর্ডার করেছিলাম চিকেন বোন হট গার্লিক ফ্রাইড রাইস। হট গার্লিক আমরা চিকেন খেয়েছি, কিন্তু ফ্রাইড রাইসটাই নতুন নিলাম, মিক্সড ফ্রাইড রাইস, শেজওয়ান চিকেন এবং চিলি চিকেন। তো এই দিয়ে আমাদের পর্বটা শুরু করলাম, এবং এই দিয়েই শেষ করব। আর কিছু খেতে পারবো বলে মনে হয় না। আর বাবা ওদিকে এত কিছু খায় না বলে তার জন্য নেওয়া হয়েছে রুটি। আর মা ওদিকে একদম কোকিল সুরে হাই তুলছে, অবস্থাটা দেখুন খালি, মনে হচ্ছে যেন এক্ষুনি এখানে খেয়ে দিয়েই ঘুমিয়ে পড়বে। তো যাই হোক, আমরা নিজেরাই সার্ভ করে নিলাম এবং খেতেও শুরু করলাম। তবে রেস্টুরেন্টের খাওয়া দাওয়ার রিভিউ যদি দিতে বলেন, আমরা তো সেলিব্রেট করেছি, আমরা কোনোটাকেই খারাপ বলবো না। সবাই সবার মতো করে তাদের রেস্টুরেন্টকে লালন পালন করছে, কিন্তু রেস্টুরেন্টের খাবার ছিল অ্যাভারেজ, আমাদের খুব একটা ভালোও লাগেনি। আবার যে খুব খারাপ, একদম পাতে দেওয়ার যোগ্য নয়, এমনটাও লাগেনি। মোটামুটি আমি 100-এ হয়তো 40 দেবো, এরকম একটা ব্যাপার, বা 10-এ 5 দেবো। যাই হোক, আমাদের এই মুহূর্তটা রইল। আর ওদিকে চলছিল খেলা, সবাই খেলা দেখছিল। আর আমার ভাই, বাবা একটু একটু করে তাকাচ্ছিল। আর আমরা মন দিয়েছিলাম খাবারে। খাবারগুলো খেয়ে দিয়ে বেরোতে হবে এখান থেকে, কারণ আমাদের এই রুটটা এমনই উল্টো পজিশন যে রাস্তা পারাপার হওয়াটা ভীষণ মুশকিলের। তো ভাই যেহেতু গাড়ি নিয়ে এসছে, মা আর সুমনাকে নিয়ে চলে যাবে, আমি আর বাবা ও প্রান্তে গিয়ে বাস ধরে নেবো, আর যদি টোটো পাই করে নেবো। এই NH-16 যে বম্বে রোডটা, এখানে আসা সন্ধ্যের দিকটা একটু সত্যিই চাপের। নিজের না গাড়ি থাকলে মানে খুবই অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ এদিকে বাস চলাচল বলুন খুবই কম, সব বড় বড় লরি। তো যাই হোক, ওই জন্য একটু সন্ধে সন্ধে করে বেরোনো হয়েছে, তাড়াতাড়ি খেয়ে এখান থেকে বেরিয়ে পড়বো আমি আর বাবা এবং সবাই মিলে। মোটামুটি খাওয়া শেষ। একবার সবাইকে জিজ্ঞাসা করার পালা যে আর কিছু নিবি কি না। তো যাই হোক, সায়নকে দিয়ে শুরু করলাম। সায়ন বলল না, সুমনা বলল ব্যাস এতেই যথেষ্ট।
আর আমার মায়ের একটা অভিযোগ আছে যে রেস্টুরেন্টে ডিমের কোনো আয়োজন করে না কেন, যে একটু ডিমের কারি হবে বা এই যে চিকেনটা আমরা যেভাবে খাচ্ছি সেটা ডিমের সাথেও হবে, তো সেটা হয়ে ওঠে না, হয় না হয়তো। তো যাই হোক, কিছু করার নেই, মা কোনো রকমের খায় আর কি আমাদের সাথে আসে বলে। মাও যে খুব একটা বাইরের খাবার পছন্দ করে এমনটা নয়, মা একটু ডিমটা প্রেফার করে। তো ভেজিটেবল বা অন্য কিছু সেটা আলাদা ব্যাপার, কিন্তু ডিম বলতেই যে ডিমের কারি, ডিমের কষা। তো কোনো বাঙালি রেস্টুরেন্টে নিয়ে গেলে মাকে এই ধরনের খাবার খাওয়ানো যেতে পারে। চলুন, আমাদের খাওয়া শেষ, আমরা এবার রওনা দিই একদম বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর এদের এই জায়গাটা থেকে রেস্টুরেন্টটা খুব সুন্দর লাগছে। আর এই যে ওদিকে যে আলোটা জ্বলছে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে বার কাউন্টার। আর এই জায়গাটা ঠিক এরকম একটা বড় গ্রাউন্ড রয়েছে। আমরা বললাম দাঁড়াও একটুখানি চট করে সবাই মিলে ছবি তুলে নিই। তো এখানে অনেকগুলো ছবি তুললাম, পরে ভিডিওতে আমি অ্যাড করে দিচ্ছি। তো ভিডিও তোলবার পর, ছবি তোলবার পর আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। অনেককেই দেখেছি কোনো রেস্টুরেন্টে খাবার খারাপ হলে রেস্টুরেন্টে যেতে বারণ করে যে এই রেস্টুরেন্টে যাবেন না, খাবার খারাপ। আমি বলবো আপনারা যান, আপনাদের হয়তো খাবারটা ভালো লাগতেও পারে, আমার হয়তো লাগেনি, আমার অ্যাভারেজ লেগেছে, কিন্তু এক্সপিরিয়েন্স করাটা দরকার। সবসময় আমরা যারা ভিডিও করি আমাদের কথাটাই বিশ্বাস না করাটাও উচিত। তো চলুন বাড়ির পথে রওনা দিই। আর এই যে আমি আর ভাই এবং বাবা, বেসিক্যালি ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে, আর ওদিকে মাকে আর সুমনাকে আগে ছেড়ে এসছে। আমি যেরকমটা বলেছিলাম যে এদিকের রুটে বাস পাওয়াটা খুব মুশকিল, তাড়াতাড়ি রেস্টুরেন্টে গিয়েও রাত্রি 9টাতে বেরিয়েও এরকমভাবে আসতে হচ্ছে। যাই হোক, ভাই ছিল বলে ভাই নিয়ে চলে গেল। আর রিয়াদির কেকের একটা বেস্ট রিভিউ এটা হতে চলেছে। কেকটা এতটাই সুন্দর, সুমনা ওখানেই বলছিল এ সমস্ত খাবার ছেড়ে আমাকে 1 প্লেট কেক দাও, আমি খাবো। বাড়িতে এসে আগেই ও সমস্ত কিছু রেখে 1 বাটি কেক নিয়ে ঘরে ঢুকে দেখছি কেক খাচ্ছে। ভাবুন খালি, একে তো মিষ্টি খেতে ভালোবাসে, তার উপর সুস্বাদু এবং ফ্রেশ কেক। তো রিয়াদি, এটাই তোমার হয়তো কেকের বেস্ট রিভিউ, আর কি হতে পারে। আমার বউটা এত মিষ্টি প্রেমী মানুষ, রেস্টুরেন্ট থেকে এসে 1 বাটি কেক নিয়ে বসেছে, আর ওর এখানে আমি হাঁটু ম্যাসাজ করতে বসেছি। স্মৃতির পাতায় থাক আমাদের এই একটা বছর। আর এই যে এখানে আমার বন্ধুরা গিফট করেছিল এত সুন্দর একটি ফটো ফ্রেম, দেওয়ালের দিকে চোখ যেতেই একদম মনটা জুড়িয়ে গেল। আর এখানে আমার এক ছাত্রী গিফট করেছিল এই সুন্দর আমাদের রেজিস্ট্রি ম্যারেজের ফটো ফ্রেম। তো দুটোকেই একবার ছুঁয়ে দেখলাম, এবং এই ভালোবাসার মুহূর্তগুলো থেকে থাক আমার মনের এবং আমার ঘরের দেওয়ালে। ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই শেষ মুহূর্তে আমাদের কিছু বিশেষ ছবি আপনাদের সাথে আসুন শেয়ার করে নিই।